আজকে 22শে মার্চ 2026, সময় সকাল 8:15। আজকে আরেকটা নতুন ভ্রমণের অভিজ্ঞতা। আজকে যাচ্ছি সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যেটা শিয়ালদায় যাবে, ওইটা দিয়ে নিউ জলপাইগুড়ি। আজকে আমরা 8:15টায় ট্রেন ছাড়বে সকালবেলা। আমরা নিউ জলপাইগুড়ি গিয়ে কালকে সকাল 7:30টায় ওইখানে পৌঁছবো। বিভোর ও চিকিৎসার জন্যই আমরা মেটিয়া হাসপাতালে যাচ্ছি। তাছাড়া আমাদের সহযাত্রী বেসিন মোটামুটি পরিষ্কার আছে। বেসিন, এটা টয়লেট, ইন্ডিয়ান স্টাইল। আর এক সাইডে হচ্ছে এটা কমোড। আমাদের ট্রেন 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে বদরপুর জংশনে এসে পৌঁছেছে। নির্ধারিত সময় থেকে 14 মিনিট লেটে চলছে ট্রেন। এখানে 10 মিনিটের হল্ট আছে। বাড়ি থেকে খাবার দিয়ে দিয়েছে ব্রেকফাস্টের জন্য। এখানে অনেকে টিফিন করে বদরপুরে। আমরা এমন আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত অনেকগুলি টানেল আছে। রাত্র 10:30টায় আমরা এসে পৌঁছলাম গুয়াহাটি স্টেশনে। এখানে 10 মিনিটের হল্ট আছে। স্টেশনটা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় স্টেশন। এই হচ্ছে কামাখ্যা মন্দির। একদম স্টেশনের পাশ থেকে, গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা স্টেশনে যাওয়ার পথে উপরে পাহাড়ের মধ্যে দেখা যায়। চলে এসেছি আমরা কামাখ্যা স্টেশনে। এই যে এই স্টেশনটা গুয়াহাটির পরেই পড়ে এবং এখানে বহু তীর্থযাত্রী আসেন মা কামাখ্যা দেবীর মন্দিরে যাওয়ার জন্য এই স্টেশনটিতে। ওই সাইডে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে মন্দিরটা, ওই মন্দিরে কামাখ্যা মার অবস্থান। এখন আজকের জন্য গুড নাইট। কালকে আবার সকালে দেখা হচ্ছে। এখন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেন আমাদের নির্দিষ্ট সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দিল। এখান থেকে আমরা শিলিগুড়ি ড্যাসপাস হবো অটো বা টোটো দিয়ে। এখন নিউ জলপাইগুড়ি স্টেশনের রিনোভেশন হচ্ছে, তাই রাস্তাটা নতুন করে বানানো হচ্ছে। অনেকটা ঘুরে এসে এখানে স্ট্যান্ড করেছে। ওই যে স্টেশন, আর এখানে এখন স্ট্যান্ডটা। এখানে এই ম্যাজিক গাড়িগুলি পেয়ে যাবেন 30 টাকা করে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি পৌঁছে গেলাম অটো দিয়ে 30 টাকা ভাড়া করে। সেখান থেকে
একটা বাসে 50 টাকা ভাড়া করে পানি ট্যাঙ্কি পৌঁছে গেলাম, যেটা নেপালের বর্ডার। নেপালের বর্ডারে পৌঁছে ওইখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে ভারতের বর্ডার পেরিয়ে নেপালে পৌঁছে গেল। এটা অবশ্যই মনে রাখবেন, নেপালে পৌঁছাতে আপনি ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই সাথে নিয়ে যাবেন। আমরা নেপালে পৌঁছে ওইখান থেকে শেয়ার ম্যাজিক গাড়ি দিয়ে 50 টাকা ইন্ডিয়ান ভাড়ায় পৌঁছে গেলাম মেচি হসপিটালে। ম্যাজিক গাড়িগুলি মেচি হসপিটালে সরাসরি নিয়ে একদম গেটের সামনে নামিয়ে দেয়। আপনারা গিয়েই প্রথমে মেচি হসপিটালে রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে ভারতীয় 100 টাকায় রেজিস্ট্রেশন করা যায়। মেচি হসপিটাল নেপাল তথা এশিয়ার মধ্যে একটা বিখ্যাত চক্ষু হসপিটাল। আমরা আমার ছেলের জন্য রেজিস্ট্রেশন করিয়ে ওইখান থেকে প্রথম জুনিয়র ডাক্তারকে দেখিয়েছি। তারপর জুনিয়র ডাক্তার বিভিন্ন টেস্ট করেছে এবং সর্বশেষে সিনিয়র ডাক্তারের কাছে পৌঁছেছে। অপারেশন ছাড়া সাধারণ চক্ষু চিকিৎসা একদিনেই হয়ে যায়, শুধু অপারেশন লাগলে 2-3 দিন সময় লাগে। সেই হিসাবে আপনারা প্ল্যান করে যাবেন। আমরা চিকিৎসা শেষ করে সন্ধ্যাবেলায় আবার পানি ট্যাঙ্কি থেকে বাসে করে ফিরলাম শিলিগুড়িতে। এটা হচ্ছে হোটেল টিএসের রিসেপশন। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি যে স্টে করেছি এই রুমটা, 103 নম্বর রুম। এখানে রুমটার সাইজ খুবই বড়, একটা বড় বেড আছে আর টিভি আছে, এলইডি টিভি। এখানে জিনিসপত্র রাখার জন্য একটা আলমারি টাইপের করা আছে, একটা সোফা কাম বেড আছে। আমাদের জিনিসপত্র সব এখানে রেখে দিয়েছি। একটা ড্রেসিং টেবিল আছে, দুইটা কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। বাথরুমে কমোড আছে, তারপর শাওয়ার আছে, গিজার আছে। হোটেল টিএসের রুমের পাশে ব্যালকনি, ব্যালকনি থেকে রাস্তার ভিউ দেখা যায়। ওইদিকে সামনে গিয়ে ঘুরে শিলিগুড়ি স্টেশন, একদম 5 মিনিট হাঁটলেই সামনে শিলিগুড়ি স্টেশন।
ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটার থেকে বাম দিকে গেলেই 2 মিনিট বা 3 মিনিটে শিলিগুড়ি স্টেশন হেঁটে গেলে। এখানে অনেকগুলি হোটেল আছে।